বলছিলাম না বুইলা যাইবা, দেখছো বুইলা গেলা, শুধু শুধুই ঝগড়া করতা। কেমনে বুঝামু ফ্যামিলির মানুষগুলো রে, আমার মাথা ব্যথা করে না। ওই বেঈমানটার কথা মনে পড়লে চোখের পানি ধইরা রাখতে পারি না। ছেলেদের আবার কিসের জীবন? ভালোবাসা থাকলে টাকা থাকে না, আর টাকা ইনকাম করতে গেলে ভালোবাসার মানুষ থাকে না। আমার জান, পাশে থাকলে এমন ভাবে থেকো যেন মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে না পারে। সুখ হারাইলাম, শান্তি হারাইলাম, হারাইলাম সবকিছু। সঙ্গ দেওয়া ছাইরা দিল কাছের মানুষগুলা, শুধু দুঃখ ছাড়লো না আমার পিছু। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায়। একটু চুপ হয়ে দেখুন না, কেউ নিবে না খোঁজ। দিন শেষে দেখা যায় নিজের প্রিয় মানুষগুলাই নিখোঁজ। ওরে বোকা, দুঃখ পাস না, মনকে বোঝা। দুঃখের কোনো বয়স নাই, দুঃখ যারে একবার ধরবো 12 মাসে তিলে তিলে মারবো। খুব ভয় লাগে জানো জান, তোমাকে পাওয়ার জন্য এই যে দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছি, শেষ পর্যন্ত যদি তুমি অন্য কারো হয়ে যাও। হাজারো তারার মাঝে হারায় যাইতে চাই, অবহেলার চাদরে তো জড়াই গেছি। এই স্বার্থের দুনিয়ায় আর বাইচা থাকার ইচ্ছা নাই। প্রিয়জন হওয়ার শখ মিটে গেছে, প্রয়োজন হলে ডাক দিও, আবার অভিনয় করার সুযোগ দিব। যে যেতে চায় তাকে যেতে দাও, পারলে একটু লাথি দিয়ে এগিয়ে দাও। এক পুরুষে আসক্ত মেয়ে যারা, দিন শেষে ঠকে যায় তারা। আমি খুব একা হয়ে গেছি। কবর কাটা শেষ, শেষ কাটা বাস। ওয়ে মায়াবতী, দেখতে আসবি নাকি একবার ওই ছেলেটা লাশ? এক পুরুষ না, শত পুরুষে টাচ করলেও আমি কোটি মানুষের ভিড়ে বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি। পুরুষ মানুষ সস্তা নয়, পুরুষ মানুষ হচ্ছে দায়িত্বশীল। ও হে নারী, তুমি পুরুষের পারিশ্রমিক ঘামযুক্ত শরীরের কথা জানতে এসো না, তোমায় 1000 বার জন্ম নিতে হবে। তোমাকে ভুলে যাওয়ার সাহস আমার নেই, জোর করে ধরে রাখার অধিকার আমার নেই। তোমাকে শুধুই ভালোবাসি, কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই। জীবনে কেউ আমাকে আমার মতো করে বুঝলো না, না ফ্যামিলি, না প্রিয় মানুষ। নারী টিনের ঘরেও থাকতে পারে, 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থাকতে পারে, দুজি তার শখের মানুষটা সঠিক থাকে। হায় রে ভালোবাসা রে, সে হাজারো ভুল করছে, তাকে ক্ষমা করে দিছি। আর আমি সামান্য একটু ভুল করছি, তাতেই বেঈমান হয়ে গেছি। কষ্ট পাবো জেনেও যে বারবার কষ্ট দেয়, তাকে কিছু বলার থাকে না। একটা কথা কি জানো, মায়াবতী রূপবতী যাই বলো না কেন, আমরা মেয়েরা দিন শেষে ভাগ্যবতীর কাছেই হেরে যাই। সে আমার হোক বা না হোক, দোয়া করি পৃথিবীর সব সুখ যেন তার হোক। তোমার চেহারা দেখে ভালোবাসছিলাম না, তোমার মায়ায় পড়ে গেছিলাম তো, তাই এখনো বলতে পারি না। ভাগ্য করে একটা জীবন পেয়েছি, যে জীবনে কষ্ট ছাড়া কিছুই নেই। নিজে ঠিক থাকলে পুরো দুনিয়া ঠিক। মানুষ কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না, কারণ জীবনটা আমার, মানুষের না। কার সাথে মিশবো ভাই? সবাই বড় লোক, সুন্দর, শিক্ষিত, আর আমরা মধ্যবিত্ত। আমি থাকি আর না থাকি, প্রিয় তুমি সবসময় হাসি খুশি থেকো। ভিডিও কল দাও, তোমাকে একটু দেখবো, কোনো কথা বলবো না, শুধু তোমাকেই দেখবো। একটি ছেলে
একটি মেয়েকে কতটুকু ভালোবাসলে এই কথাটা বলে, কিন্তু এই ইমোশনাল কথাটা প্রত্যেকটা মেয়েরা বোঝে। যেই পুরুষ এক নারীর মন ভেঙে আরেক নারীর মন গড়তে যায়, সে কিছুদিন সুখে থাকে, বাট তাকেও ঠকতে হয়। ওই মুর্শেদ, ভাঙা গরম সুখ হয় যদি ভালোবাসাটা দুজনের মন থেকে হয়। আমরা মেয়ে মানুষ, আমাদের বুকে এক আকাশ পরিমাণ কষ্ট জমা থাকলেও মুখে হাসি রেখে বলতে হয় আমি ভালো আছি। মেয়েদের কষ্টগুলো সবার কাছে অভিনয় মনে হয়। অনেক ভালোবাসি বলে মূল্য দাও না, তাই না? সবারই রাত হলে ঘুম আসে, শুধু আমার চোখে আসে পানি। জানি না এই দুনিয়াতে আইসা কি এমন পাপ করছি আমি। কাকে খারাপ বলবো? খারাপ তো আমি, কারণ সবাইকে বিশ্বাস আর ভালো মনে করি। আজকে তুমি ইগনোর করতেছো, দুঃখ পাবো তাতে। কালকে যখন মারা যাব, ইগনোর করবা কাকে? মানুষের কিছু কিছু কথা এমন ভাবে বুকে লাগে না, যা কাউকে কখনো বোঝানো যায় না। ঘুমের মধ্যেও লাফিয়ে উঠি যখন তোমার কথা মনে পড়ে। এতটা ভালোবাসা পরে যদি তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি না, তাহলে তুমি নিঃসন্দেহে আমাকে ছেড়ে দিতে পারো। ছেলেরা রাগের মাথায় একমাত্র তাকেই জাতা বলে, যাকে সে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। অতিথি পাখি যেমন কিছু দিনের জন্য এসে বাসা বাঁধে, তেমনি কিছু মানুষ জীবনে কিছু দিনের জন্য আসে, প্রয়োজন শেষ সেও চলে যায়। জোর করে কখনো কারো আপন হওয়া যায় না, আর আপন মানুষদেরকে কখনো জোর করতে হয় না। তুমি কখনো আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করতে পারো না, কারণ যখন থেকে বুঝতে পারছি তুমি আমাকে নিয়ে খেলতে চাও, আমি জেনে শুনে নিজের মনকে খেলনা বানিয়ে তোমার হাতে তুলে দিছি। একটা মানুষ আর এর থেকে বেশি কাউকে ভালোবাসতে পারে না। আমি তো শুধু কথা বলা বন্ধ করেছি, ভালোবাসা না। ভালো তো এখনো বাসি, কিন্তু এখন আগের মতো প্রকাশ করি না। আজকে অনেকদিন পরে তোমার একটা ছবি বের করে দেখতেছিলাম আর ভাবতেছিলাম তুমি কি সেই যাকে আমি ভালোবেসেছিলাম। যখন ইচ্ছা তখন ফোন দাও, আবার ইচ্ছা মিটে গেলে কথা বলা বন্ধ করে দাও। কি অদ্ভুত তোমার ভালোবাসা। গরিব ঘরের মেয়ে আমি, কারোর প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা আমার নেই। আরে অবুঝ ভাইবা ভালোবাসা করছিলাম আমি আপন। মুর্শেদ, ও আমারে মারে নাই, চিন্তাই দিছে থাকবো। মরার জন্য বিষ লাগে না, একজনের মায়ায় পড়ে দেখো, তার অভাবেই মারা যাবে। আমি আজও যত্ন করে রেখে দিয়েছি আপনার সাথে কাটানোর সেই মূল্যবান সময়। কি হয়েছে আপনার আমার সাথে নাই, কিন্তু আপনি তো আপনাকে এখনো মনে প্রাণে ভালোবাসেন, আর ভালোবেসে যাবেন। পরিবারের কাছে বোঝা আর ভালোবাসা মানুষটার কাছে মূল্যহীন। আমি মানুষটাই সব জায়গায় ব্যর্থ। হায়রে ভালোবাসা, একজন কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে যাচ্ছে, আর আরেকজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত। চোখের দিকে তাকাও না, মায়ায় পড়ে যাবে। মনের কথা জানতে এসো না, কান্না করে ফেলবে। যদি 1,00,000 বলো আমি কি চাই, তবে আমি নির্দ্বিধায় বলে দেব, আমি শুধু তোমাকেই চাই। আর পরীক্ষা নিও না আল্লাহ, নয়তো তোমার দেওয়া জীবন তোমাকেই ফেরত দিয়ে দেব। ওহে শখের মানুষ আমার, ভালোবাসা সুন্দর, কিন্তু লুকিয়ে কান্না করা ভয়ঙ্কর। সবকিছু হারিয়ে ফেলার পরেও নারী হাসে, আর এই হাসি বোঝার মতো ক্ষমতা পৃথিবীর কোনো পুরুষেরই নেই। কত মানুষকে ফিরিয়ে দিলাম তোমাকে পাওয়ার আশায়, আর সেই তুমি কিনা মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়।
নারী কখনো তার শখের পুরুষটাকে পায় না, কারণ পুরুষ কখনোই এক নারীতে আসক্ত থাকে না। পৃথিবীর শ্রেষ্ঠ আদালতেও যদি রায় দেওয়া হয় সে পরিস্থিতির শিকার, তারপরও আমি বলবো আমার আদালতের সে শ্রেষ্ঠ বেঈমান। ও আল্লাহ, আমার বুকের ভিতরে কতটা কষ্ট, তারে দেখার সুযোগ করে দাও না আল্লাহ, তাহলে তো সে আমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। আমরা পরিবারের ছোট মেয়ে জনাব, আমরা মুখের উপর উচিত কথা বলি দেখা এই সমাজে আমাদের বলে আমরা বেয়াদব। তোমাকে দেওয়ার মতন আমার কাছে তেমন কিছুই নেই, এতটাই সাধারণ আমি। শুধু এইটুকুই পারবো তোমার চোখে চোখ রেখে এটাই বলতে যে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। সে আমার কাছ থেকে মুক্তি চায় কিন্তু বলতে পারে না। আরে ও খোদা, আরে ওই খোদা, এ কেমন জীবন বানাইছো আমার। অতটাও দামি মনে করো না নিজেকে, কারণ আমরা গরিব মানুষ, দামি জিনিস ছেড়ে দেওয়ার অভ্যেস আছে আমাদের। ভুল হলে শাসন করেন, তবুও ছাইরা যাইয়েন না। জান গো, আপনারা অনেক ভালোবাসি, ছাইরা গেলে বাঁচতে পারবো না। আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে, বাবার টাকা না থাকার কারণে কারো প্রিয় হতে পারেনি। অন্য কেউ যদি তোরে পছন্দ করত তাহলে তার সাথে না হইলে আমি লড়াই করে নিতাম, কিন্তু এখানে তো তুই অন্য কাউরে পছন্দ করে ফেলছিস। এই জীবনে হয়তো আমি তারে পাবো না, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো তারে আমি কোনোদিন ভুলতেও পারবো না। কার স্বামী কিরকম তা আমি জানি না, কিন্তু আমার স্বামী যে আমার কলিজার টুকরা এটা আমি কাউকে বোঝাইতে পারবো না। খারাপ হলে আমার মতো হও, মানুষ ঘৃণা করবে ঠিকই কিন্তু ভুলতে পারবে না। পুরুষ তুমি দেহের পাগল, দেহ দিলে মায়া দেখাও আর দেহ না দিলে আসল রূপ দেখাও। কার জন্য কি করলাম আমি, যার জন্য করলাম এত পাগলামি, আজ তার মুখ থেকে আমার বদনাম শুনি। আমি ভেঙে চড়ে নিজেকে আবার করতে চাই, কিছু মানুষকে তাদের যোগ্য জবাব দিতে চাই। যারা আমাকে তুচ্ছ ভেবে অবহেলা করেছে তাদের আফসোস হয়ে আমি সামনে দাঁড়াতে চাই। আমি নেই তাতে কি যায় আসে, আমি ছাড়াও তার কত প্রিয় মানুষ আছে। ভালোবাসার জন্য ফ্যামিলিকে ঠকিয়েছি, দিনের পর দিন তাদের কাছে মিথ্যে বলেছি, ভালোবাসার জন্য সবার কাছে খারাপ হয়েছি, সবার বিশ্বাস হারিয়ে ফেলেছি, তবুও সেই ভালোবাসা আঘাত দিতে দুবারও ভাবেনি। তোমার ভালোবাসা পাই নাই তো কি হইছে, দেখো অন্য কেউ আমারে ঠিক রাজার মতো করে রাখবো। চোখের সামনে তার ছবি আমার এই দুই চোখে ভাসে। আল্লাহ গো, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমার করে দেও না তারে। কান্নাটা ছিল আমার, কিন্তু কারণটা ছিলে তুমি। তুমি হয়তো মজা নিয়েছো, কিন্তু ধ্বংস হয়েছে আমি। এখন বুঝতেছি, হারে হারে বুঝতেছি, মানুষ কেন বন্ধ ঘরের মধ্যে ফ্যানের সাথে ঝুলে যায়, কারণ জীবন সবার জন্য সুখের হয় না। তারে অবুঝ ভাইবা ভালোবাসা করছিলাম আমি আপন, মুর্শেদ ও আমারে মারে নাই, চিন্তাই দিছে থাকবো। আপনাকে হারানোর ভয়ে আমি কেঁদে ফেলি, এর থেকে বেশি কিভাবে ভালোবাসতে হয় তা আমার জানা নেই। বান্ধবী, তুই কাঠ গোলাপ থেকেও বেশি সুন্দর। আমি যদি কবি হতাম তাহলে তোর সৌন্দর্যকে উৎসর্গ করে হাজার হাজার কবিতা লিখতাম। যত চাও দুঃখ দিতে পারো, আমি তো বেহায়া, হাজারবার দুঃখ দেওয়ার পরও তোমার কাছেই ফিরে যাব।
চলে গেছে সে, যে বলতো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কার সাথে অভিমান করব? আমাকে তো কেউ খুঁজেই না। আর আমার রাগ ভাঙানো তো দূরের কথা, আমি যে কারোর সাথে রাগ করছি এটাই তো কেউ বুঝে না। সারাদিনের মিথ্যা হাসি, রাতে কান্না দিয়া দুই, আর তুমি আমারে ধৈর্য শিখাও। আমি তো মৃত্যু পরিমাণ যন্ত্রণা নিয়েও বেঁচে আছি। আচ্ছা, তোমরা পুরুষেরা এমন কেন? সম্পর্ক পূরণ হলে সম্পর্কের যত্ন নিতে ভুলে যাও কেন? শুধু বুলবুলাই দেখলা, তোমায় কত ভালোবাসি এটা দেখলা না। কখনো কোনো পুরুষকে ভালোবেসে অপেক্ষা করিস না, খুশির ঠেলায় ফ্যামিলিকে জানিয়ে দিস না, বয়ফ্রেন্ডকে কখনো জামাই ভাবিস না। ওহে বইনামার, কিছু কিছু পুরুষ শুধু সময় কাটাতেই আসে, জীবন সঙ্গী বানাতে না। ভালোবাসা সুন্দর, তবে আমাদের মতো অসুন্দরদের জন্য না। যদি মরে যাই তাহলে মাফ করে দিও। দুহাত দিয়ে মাটি না দিতে পারলেও দুহাত তুলে দোয়া করে দিও। জান, আরে ওই জান, আমার কথা কি মনে পড়ে না? তুমি না আমার এক সময় জান করে ডাক দিতা। ডিয়ার বেস্ট ফ্রেন্ড, তুই অন্য কারো হইস না দোস্ত, আমার শুধু তোকেই লাগবে। আগে জানতাম ফ্যামিলি মানবে না, এখন দেখি সেও আমারে ভালোবাসে না। অন্ধকারেও আমি যাকে পাই না, আলোতেও আমি তাকে চাই না। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, সেটা কি আমার দোষ? প্রত্যেকটা সেকেন্ড মনে হয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না। নারীও তো পুরুষকে অনেক কিছু বদলাতে পারে, পুরুষ তো হাসি মুখে মেনে নেয়, তাই না? তবে পুরুষ যখন মেনে নিতে পারবে, নারী কেন নয়? সম্মিলিতভাবে প্রচেষ্টাই তো একটা সংসার, একটা সম্পর্ক। খুব গরিব ঘরের মেয়ে আমি, আমার সাথে মিশতে হলে স্বার্থ ছাড়া আসতে হবে। পানি ছাড়া যেমন গ্লাস শূন্য, তেমনি মা ছাড়া দুনিয়া শূন্য। কথাটা কিন্তু সত্যি, সম্পর্ক পুরাতন হলে শখের পুরুষের মুখের ভাষাও নিকৃষ্ট হয়ে যায়। তোমার নতুন মানুষের সাথে তোমার নতুন ভালোবাসা পূর্ণতা পাক। আমি তো শুরু থেকেই শূন্য ছিলাম, আমার শূন্য হৃদয় না হয় আজীবন শূন্যই থাক। প্রতিদিন কত মানুষরে দেখি, শুধু দেখি না তোমাকে। তোমার নতুন মানুষের সাথে তোমার নতুন ভালোবাসা পূর্ণতা পাক। আমি তো শুরু থেকেই শূন্য ছিলাম, আমার শূন্য হৃদয় না হয় আজীবন শূন্যই থাক। শুনেন, পুরুষ মানুষ রাগ কন্ট্রোল করতে পারে শুধু মা আর বোনের বেলায়, কারণ তাদের সাথে যে তার রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আর রাগ কন্ট্রোল করতে পারে না শুধু বউয়ের বেলায়, কারণ বউ যে পরের মেয়ে,